স্বাগতম বেঙ্গলি নিউজ লাইভ 24 আমি আছি আপনার সঙ্গে। আজকের বড় খবর, ভোটের আগে রাজ্যে পুলিশ ও প্রশাসনে বড়সড় রদবদান, একাধিক জেলায় নতুন মুখ। চলুন বিস্তারিত জানি। গত রবিবার রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনের শীর্ষস্তরে বড় পরিবর্তন শুরু হয়েছে। একের পর এক গুরুত্বপূর্ণ পদে রদবদলের পর এবার একসঙ্গে 11 জন জেলা শাসক বা ডিএম এবং 2 জন জেলা নির্বাচনী আধিকারিককে অপসারণ করা হয়েছে। ভোটের সময় জেলার নির্বাচন পরিচালনার পুরো দায়িত্ব থাকে জেলা শাসকদের উপর, যারা ডিইও এর ভূমিকাও পালন করেন। সেই গুরুত্বপূর্ণ পদেই এবার বড়সড় বদল আনা হয়েছে। নতুন নিয়োগ অনুযায়ী কুচবিহারের নতুন জেলাশাসক জিতিন যাদব, জলপাইগুড়িতে সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরে বিবেক কুমার, মালদায় রাজনবীর সিং কাপুর, নদিয়ায় নতুন দায়িত্ব পেলেন শ্রীকান্ত পাল, পূর্ব বর্ধমানে শ্বেতা আগ্রওয়াল, কলকাতা উত্তর জেলার নির্বাচনী আধিকারিক করা হয়েছে স্মিতা পাণ্ডেকে এবং কলকাতা দক্ষিণে রণধীর কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও উত্তর 24 পরগনায় শিল্পা গৌরীসারিয়া, দক্ষিণ 24 পরগনায় অভিষেক কুমার তিওয়ারি, দার্জিলিংয়ে হরিশঙ্কর পানিকার এবং আলিপুরদুয়ারে টি বালাসুব্রামান্যাম নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন। ভোট ঘোষণার পর গত 3 দিনের মধ্যেই নির্বাচন কমিশন পুলিশ প্রশাসনেও বড়সড় পরিবর্তন করেছে। ইতিমধ্যেই অপসারিত হয়েছেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, ডিজি আইন শৃঙ্খলা, দক্ষিণবঙ্গের এডিজি, উত্তরবঙ্গের আইজি, কলকাতার পুলিশ কমিশনার সহ আরও একাধিক শীর্ষ আধিকারিক। একই সঙ্গে 12 জেলার পুলিশ সুপার বা এসপি এবং 5 জন ডিআইজিকে সরানো হয়েছে। এবার নতুন করে 5টি রেঞ্জে ডিআইজি বদল করা হয়েছে। নতুন ডিআইজিরা হলেন রায়গঞ্জ রেঞ্জে অমিত কুমার ভারত রাঠর, মুর্শিদাবাদ রেঞ্জে অজিত সিং যাদব, বর্ধমান রেঞ্জে শ্রীহরি পাণ্ডে, প্রেসিডেন্সি রেঞ্জে কঙ্কর প্রসাদ বারুই এবং জলপাইগুড়ি রেঞ্জে অঞ্জলি সিং। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামীকাল সকাল 11টার মধ্যে নতুন দায়িত্ব গ্রহণ করতে হবে এবং রিপোর্ট জমা দিতে হবে। মাত্র 72 ঘণ্টার মধ্যে এই ব্যাপক রদবদল ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রার্থী তালিকা ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেন। অন্যদিকে বিজেপির তরফ থেকেও পাল্টা প্রতিক্রিয়া এসেছে, যেখানে তারা শান্তিপূর্ণ নির্বাচনের দাবি তুলেছে এবং কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে নতুন আধিকারিকদের দায়িত্ব নিয়ে কাজ করার উপর জোর দিয়েছে। ভোটের আগে এই বড় প্রশাসনিক বদল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয় এখন সেটাই দেখার।